রাজধানীর মতিঝিলে বিএনপির নাম ভাঙিয়ে বেপরোয়া চাঁদাবাজির মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দুর্বৃত্তরা। চাঁদা না দিলে তুলে নিয়ে চলে মারধর ও নির্যাতন। এমন অভিযোগ করে স্থানীয়রা বলছেন, সন্ত্রাসীদের দৌরাত্মে জনমনে দেখা দিয়েছে আতঙ্ক। অন্যদিকে দলের নাম ভাঙিয়ে কাউকে চাঁদাবাজি করতে দেয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছে বিএনপি। দলের পক্ষে মামলা হয়েছে অভিযুক্তের বিরুদ্ধে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এই ভিডিও, যেখানে দেখা যায় লম্বা চুলের সাদা পোশাকের এক ব্যক্তি নিজেকে মতিঝিল থানা বিএনপির সভাপতি এবং ৯ নং ওয়ার্ডের ভারপ্রাপ্ত কমিশনার দাবি করছে এবং এক ব্যবসায়ীকে আলাপের নামে জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। ওই ভিডিও সূত্র ধরে রাজধানীর মতিঝিলের সেই দোকানে যায় ডিবিসি নিউজ। 28/1 টয়েনবি সার্কুলার রোডে অবস্থিত আলিফ প্রিন্টার্সে গিয়ে দেখা যায় ব্যবসা ফেলে পালিয়ে বেড়াচ্ছেন মালিক। মুঠোফোনে কথা হয় আলিফ প্রিন্টার্সের শাহিন ইসলামের সঙ্গে। জানান, দোকান থেকে নিয়ে যাওয়ার পর চাঁদাবাজদের নির্মম নির্যাতনের কথা। শেষ পর্যন্ত হচ্ছে তারা আমাকে নিয়ে লাঠি দিয়ে মারছে এবং আমার কাছ থেকে ক্যাশ টাকা পয়সা কিছু নিছে এবং বলছে যে তুই যদি এখানে ব্যবসা করতে চাস তাহলে আমাদেরকে ওই যে চাঁদা দিতে হবে। 10 লাখ টাকা চাঁদা দাবির কথাও জানান তিনি। একটা অ্যামাউন্ট দাবি করছে বড় 10 লাখের মতো। আমাকে হুমকি দিয়েছে যে এরকম যে তুই যদি এলাকায় থাকতে চাস, ব্যবসা করতে চাস, তাহলে আমাদেরকে টাকা দিয়ে এখানে ব্যবসা করতে হবে। আমি অলরেডি মামলা করছি, মামলা করে একটু দূরে আসছি। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। ওই ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন স্থানীয় গার্ড আলম। তার কথায়ও মেলে শাহিনের অভিযোগের সত্যতা। আসু এলাকার পোলাবনি আসছিল, নাম আরসিফ নামে একটা চিনি, আর লোকে আসছিল আর 5-7 জন। ওরা আইছিল, ওরা আমি বাধা দিয়েছি যে ভাই না কামড়ি করেন না, এরপর আমার আপনার কাজ আপনি করেন, আমাকে ওখানে বাধা দেন না। শাহিনের মতো অন্য ব্যবসায়ীরা জানান, চাঁদাবাজদের দৌরাত্মে জনমনে রয়েছে আতঙ্ক। বিভিন্ন লোক বিভিন্ন দল ভাঙ্গায় চাঁদা চায়, আসলে তো এই দলের বদনাম হইতেছে। আর আমরা যে ব্যবসায়ী আছি বা সাধারণ মানুষ খুব বিপদে আছি। সাধারণ মানুষের মধ্যে তো একটা আতঙ্ক বিরাজ করছেই এইসব নামধারী লোকদের জন্য আর কি। বিষয়টি জানার পর সাথে সাথে মতিঝিল থানায় ছুটে আসেন বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু এবং সদস্য সচিব তানভীর আহমেদ রবিন। তারা জানান, ৯ নং ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে চাঁদাবাজ আসিফ ইমামের বিরুদ্ধে প্রতারণা ও অবৈধ চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে। আমরা তাৎক্ষণিক থানায় আসলাম, ওসি সাহেবকে বললাম যে এই নিউজটা আমরা দেখেছি, সে আমাদের দলের কোনো পদপদবি কিছু নেই এবং আমাদের মতিঝিল থানা বিএনপির আমাদের কোনো কমিটিও নেই। আমরা এনে আমাদের কাজ করছি, বাট আমরা কোনো কমিটি করি নাই। আমরা তার বিরুদ্ধে আমরা মামলা করবো এবং তাকে আইনের আওতায় আনা উচিত, গ্রেপ্তার করা উচিত। যারা দলের নাম ভাঙ্গাইয়ে দলের সুনাম নষ্ট করবে, সে দলের হোক, দলের বাইরে হোক, যে হোক, আমরা এই বিষয়ে কাউকে আমরা ছাড় দিব না। এ বিষয়ে ক্যামেরায় কথা বলতে রাজি না হলেও মতিঝিল থানার অফিসার ইনচার্জ জানান, অভিযোগ খতিয়ে দেখে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। আর অভিযোগের বিষয়ে অভিযুক্ত আসিফ ইমামের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে ইতিবাচক কোনো সাড়া পাওয়া যায়নি। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।